লা লিগায় রিয়াল মাদ্রিদ যেন ফিরতেই পারছে না ছন্দে। শিরোপার দৌড়ে থাকা দলটা অঘটনের শিকার হয়ে হাঁটছে উল্টো পথে। লা লিগায় সবশেষ 5 ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। গেল রাতে রিয়াল বেটিসের মাঠে শুরুতে লিড নিয়েও 2-1 গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে ব্রাহিম ডিয়াজের গোলে এগিয়ে থাকলেও জনি কার্দোস ও ইস্কোর গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির দলকে। শুরু থেকে বল দখলে রেখে খেলতে থাকে রিয়াল। ম্যাচের 10 মিনিটে এমবাপ্পের দারুণ থ্রু পাস থেকে ফেরলান মেন্ডির বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম ডিয়াজ। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেতিস। 34 মিনিটে ইস্কোর কর্নার থেকে দুর্দান্ত হেঁটে বেতিসকে সমতায় ফেরান কার্দোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় বেতিস। 53 মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিয়ালের সাবেক তারকা ইস্কো। এরপর রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করলেও এমবাপ্পে ও ভিনিসিয়াসরা কার্যকর কোনো সুযোগ তৈরি করতে না পারায় আর ম্যাচে ফেরা হয়নি তাদের। এই জয়ে 26 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6-এ উঠে এসেছে বেটিস। অন্যদিকে 54 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচে শঙ্কার মুখে পড়েও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে 3-1 গোলে হারিয়েছে প্লাইমাউথকে। শুরুতেই পিছিয়ে পড়েছিল সিটি। 38 মিনিটে মাক্সিমের গোলে এগিয়ে যায় প্লাইমাউথ। তবে প্রথমার্ধে যোগ করার সময় নিকো ওরেলির হেডে সমতায় ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটি। 76 মিনিটে ফিল ফোডেনের কর্নার থেকে ওরেলি নিজের দ্বিতীয় গোল করেন। আর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে কেভিন ডি ব্রুয়নের গোল নিশ্চিত করে সিটির জয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।